হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস 11,765 পদে যে নিয়োগ আপনারা জানেন, যেটা শূন্য পদ 11,765 বলা হয়েছিল, এবং সেই শূন্য পদের মধ্যে 9,533 প্রায় নিয়োগ সম্পন্ন হয়েছে। এবং একটি মামলা এর সাথে আছে, এর সাথে কানেক্টেড বলতে পারেন পুরোটাই, 2022 ডিএলএড মামলা। যে মামলাটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই মামলাটি আজকে শুনানির জন্য লিস্টেড আছে। শুধু তাই নয়, পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে যে কন্টেম্প্ট মামলা, এই সংক্রান্ত তিনটি যে কন্টেম্প্ট পিটিশন সেটা কিন্তু ফাইল হয়েছে, এবং এটা কিন্তু একসাথে মুভ করছে। আজকে যেহেতু পর্ষদের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, যেটা সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, যেটা পর্ষদ বলেছিল কীভাবে আমরা এই শূন্যপদ ডিস্ট্রিবিউট করবো, বা সেক্ষেত্রে তারা বুঝতে পারেনি ক্লারিফিকেশন চেয়ে, অর্থাৎ শূন্যপদ সীমিত কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি হতে পারে। এবং নিয়োগ যেহেতু হয়ে গেছে, প্যানেল কি তাহলে আবার রিপ্যানেল হতে চলেছে? তো সেটা তো সম্ভাব্য যে ব্যাপার, সেটা কিন্তু বোঝা যাবে আজকে। সম্ভাব্য কেন বলছি, কারণ আজকে শুনানিটা কিন্তু সম্ভাব্য রেট ধরতে পারেন, কারণ শুনানি হবে না সেটা কিন্তু সময় বলবে, এবং কি জাজমেন্ট উঠে আসবে সেটাও কিন্তু জানা যাবে সময় হলেই। অনেকের আশঙ্কা যে প্যানেল রিপ্যানেল হতে পারে, এখন সেটা সময় বলবে, এখন থেকে চিন্তা করে লাভ নেই। তো চলুন তাহলে আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে পুরো ব্যাপারটা জানাই, কি ব্যাপারটা হয়েছিল। ব্যাপারটা হচ্ছে ডিএলএড 2022 ব্যাচ, এবং ডিএলএড 2022 ব্যাচের যেটা মামলা, এটা আপনারা জানেন যে অনেকদিন আগের থেকে এটা ফাইল হয়েছিল, এবং তারপর লিস্টেড হয়নি, এবং আজকে 29 তারিখে মামলাটি লিস্টেড আছে মাননীয় সুপ্রিম কোর্টে, সিরিয়াল নাম্বার 27 ধরতে পারেন। তো সেখানে এর সাথে তিনটি মামলা যুক্ত আছে কন্টেম্প্ট পিটিশন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে। কারণ এক্ষেত্রে 2022 ডিএলএড ব্যাচের মামলাটা কেন এসেছিল, কারণ 2022 রিক্রুটমেন্ট প্রসেসে প্রথমে এরা কিন্তু অ্যালাউ হয়নি। তারপর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এরা কিন্তু এক্ষেত্রে তাদের দিকে রায় যায়, বা তারা জিতে যায় মামলাটি, এবং তারপর তাদের পক্ষে বা তাদের নিয়ে কিন্তু বোর্ড কিছু ভাবে না, অনেকদিন চলে যায় এভাবে, কিন্তু তারা বাধ্য হয়ে আবার এটা কিন্তু করে, এবং যে কন্টেম্প্ট পিটিশনটা, অর্থাৎ মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে, এবং তিনটি কন্টেম্প্ট পিটিশন লিস্টেড আছে এই এমএ ফাইলের সাথে। যে পর্ষদের যে এমএ, অর্থাৎ মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, সেই পর্ষদের এমএটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে পর্ষদ অনেক কিছু মানে ক্লারিফিকেশনের জন্য বা দাবি জানিয়ে মামলাটি করেছে, এবং সেখানে আজকে গুরুত্বপূর্ণ যে রায় হবে সেখানে সমস্ত ব্যাপারটা বোঝা যাবে। তো আজকে মামলাটি খুবই গুরুত্বপূর্ণ, 27 নম্বর সিরিয়ালে আছে মহামান্য সুপ্রিম কোর্টে। এখন এই মামলার আপডেট এবং আদার্স যে আপডেট সেগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।